দিবালোকের না স্পষ্ট হচ্ছে বিএনপি সরকার ব্যর্থ হচ্ছে, তারা পারছে না। একটা সরকারের যে একদম ফান্ডামেন্টাল কাজ, একদম বেসিক কাজ, এটাই বিএনপি সরকার পারছে না। দর্শক এটা স্বীকার করছেন অর্থমন্ত্রী। দেখুন, অর্থমন্ত্রী ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থমন্ত্রীর হাতে জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। একটা বিষয় মনে রাখবেন, আমরা পলিটিক্স নিয়ে কথা বলি, বাক স্বাধীনতা নিয়ে কথা বলি, অমুক তমুক হ্যান ত্যান নানান কিছু নিয়ে কথা বলি। দুনিয়ার যত রাজনীতি, সব রাজনীতির ঊর্ধ্বের আসল রাজনীতি হচ্ছে অর্থনীতি। অর্থনীতি ঠিক, দুনিয়া ঠিক। অর্থনীতি ঠিক, ধর্মকর্মও ঠিক। কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা নেই। যেমন দেখেন, এই যে আমরা যারা ধর্মীয় কথা বলি, ইসলামী আন্দোলন, একামতে দিন, আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা, কত কথা বলি না, বড় বড় কথা। কিন্তু আপনি একটা নিরাপদ উন্নত অর্থনীতির জীবন পান, সোশ্যাল সিকিউরিটি পান। আপনি কানাডা কিংবা আয়ারল্যান্ড কিংবা এইসব দেশ, যেসব দেশে আপনাকে একদম উন্নত সোশ্যাল সিকিউরিটি দেবে, আপনি কানাডার বিভিন্ন প্রভিন্সে কিংবা আয়ারল্যান্ডে যদি আপনি যান, সবচেয়ে পারফেক্ট উদাহরণ। আপনি কোনো কাজ না করলেও আপনি ওই দেশের পাসপোর্ট হোল্ড করতে পারলে আপনি বাংলাদেশি টাকার 7 লাখ টাকা বেকার ভাতা পাবেন, কিচ্ছু করবেন না। এখন এই যে রিয়ালিটি, এতে কি হয়, অনেক ইসলামপন্থী অনেক হুজুর, এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো, ন্যায় বিচার, সামাজিক সুবিচার সবকিছু আছে। যার ফলে যারা আমরা ইসলামী আন্দোলনের কথা বলি, একামতে দিনের কথা বলি, তারা মুসলিম অধ্যুষিত বাংলাদেশ বাদ দিয়ে সেই বিধর্মী রাষ্ট্র যেখানে সোশ্যাল সিকিউরিটি আছে এবং সামাজিক ন্যায় বিচার আছে, আমরা সেখানে যেতে চাই। কারণ কি, সেখানে অর্থনৈতিক নিরাপত্তা আছে। তো যতই বড় বড় হুজুর, যতই এই সেই বলেন না কেন, ইউরোপ আমেরিকার বা ইউরোপের ফার্স্ট ক্লাস কান্ট্রিতে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হোক, আপনি সেই খ্রিস্টান কান্ট্রি, সেই হাফ প্যান্ট পরা নারীদের সারাদিন দেখতে হয়, ওই জায়গায় আপনি যাবেন। এটাই আমাদের অধিকাংশের নেচার। বড় বড় হুজুরদের আপনি সুযোগ দেন যে ওইখানে আপনার বের হলে হাফ প্যান্ট পরা নারী দেখতে হবে, কিন্তু আপনি ওখানে একটা মসজিদে ইমামতি করবেন, আর আপনি বেতন পাবেন 3 লাখ আর 7 লাখ অটো পাবেন 10 লাখ টাকা। যাবেন, দেখবেন যে চোখ বুঝে যাবে, সেখানে যে ফেসবুকে জিহাদ করবে। কিন্তু মুসলিম বাংলাদেশ, মুসলিম কান্ট্রি বাংলাদেশ, তখন এটার চেতনা ভুলে যাবে, তখন ব্যাখ্যা বের করবে যে আমি ওইখানে গেলে ইসলামের খেদমত বেশি করতে পারবো, নানান হাদিস বের করবে। তো এই জন্যে আসলে এই ধর্মের কথা বলি আর যার কথা বলি, রাজনীতির কথা বলি, সবার উপরে হচ্ছে অর্থনীতি। অর্থনীতি ঠিক থাকলে বাকি সবকিছু ঠিক। অর্থনীতি আদর্শ ড্রাইভ করে। একদম স্ক্যান্ডিনেভিয়ান কিছু ফার্স্ট ক্লাস কান্ট্রি যেখানে কোনো সামাজিক সমস্যা নাই, ওইখানে যে আপনি নতুন কোনো আদর্শ প্রচারই করতে পারবেন না, ওটা মানুষ খাবেই না, যা আছে মানুষ খুশি। অর্থনীতি ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে। আরব আমিরাতের মানুষের, আরব আমিরাতে আমি দেখেছি যে ওইখানের যারা লোকাল, তাদের মধ্যে কোনো পলিটিক্যাল চেতনা নাই। তারা নারীবাজি করে, খায় দায়, ফুর্তি করে, মদ খায়, পার্সোনাল বিমান আছে, ছোট ছোট হেলিকপ্টার আছে, পয়সার অভাব নাই, টাকা উড়ায়। কে ক্ষমতা কি ক্ষমতায় না, এ দিয়ে এদের কিছু আসে যায় না। এই জন্য সমস্ত রাজনীতির আসল রাজনীতি হচ্ছে অর্থনীতি। যে অর্থমন্ত্রী, এটা কতটা গুরুত্বপূর্ণ বুঝছেন? সাপোজ বিএনপি ক্ষমতায় না, এখানে শেখ হাসিনা এসে যদি এটা নিশ্চিত করতে পারে যে বাংলাদেশে সব বেকাররা, বেশি না 1 লাখ টাকা, 1 লাখ টাকা তো বর্তমান বাজারে কম, বিশেষ করে ইউরোপ আমেরিকা বা যারা একটু আমরা ব্যবসা বাণিজ্য করি, এদের দৃষ্টিভঙ্গিতে 1 লাখ টাকা এটা একদম সিম্পল, বিশেষ করে মাসিক ইনকাম হিসাবে। যদি শেখ হাসিনা এসে অথবা হিটলার কবর থেকে উঠে এসে বলে যে সমস্ত বেকারদের 1 লাখ টাকা বেকার ভাতা দিব, এবং বাংলাদেশের সবার চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, এগুলো সব সরকারের দায়িত্বে, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা, উন্নত খাওয়া দাওয়া, এক কথায় যদি বলি কানাডা কিংবা আয়ারল্যান্ড কিংবা নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এদের মতো, তাহলে দেখবেন যে হিটলারকে মানতেও অধিকাংশ মানুষের কোনো আপত্তি থাকবে না, এবং মুসলিনীকেও মানতেও আপত্তি থাকবে না, শেখ হাসিনাকে মানতেও আপত্তি থাকবে না। এটা রাজনীতির একটা রিয়ালিটি। হ্যাঁ, এখন এই যে লিবারাল ডেমোক্রেসি, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, এগুলো এসেছে মূলত মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে। যেমন সোশ্যালিজম বা এর আগে রাজতন্ত্র বা এর আগে খেলাফত, ইসলামী খেলাফত বা সালতানাত ইত্যাদি, এগুলো মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি। এগুলো এতে মানুষ কষ্টে থেকেছে। কিন্তু এই যে লিবারাল ডেমোক্রেসি এবং ক্যাপিটালিজম, এই দুইটা জিনিস মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে,
মানুষকে উন্নত করেছে, যার ফলে এটাকে মানুষ গ্রহণ করেছে। কিন্তু অন্য কোন সিস্টেমে যদি অর্থনীতির মুক্তি দিতে পারে বা পারতো, কিসের গণতন্ত্র আর কিসের রাজতন্ত্র? যে জিনিস আপনাকে অর্থনৈতিক মুক্তি দিবে, নিশ্চিত বড় বিরাট ইনকাম দিবে, উন্নত জীবন দিবে, স্বাধীনতা দিবে, ওইটাই স্বাধীনতা। এটার মধ্যে অর্থনীতির স্বাধীনতাই স্বাধীনতা। আপনি মাসে 10 লাখ টাকা পেলে আপনার মত প্রকাশের স্বাধীনতা দরকার নেই। আপনি যদি ইচ্ছা মতো নারীবাজি করতে পারেন, আর মদ খেতে পারেন, আর টাকা পান, আর কিছু দরকার নেই। দিস ইজ রিয়ালিটি। তো অর্থমন্ত্রী গুরুত্ব সম্পর্কে অনেক কথা বললাম। সেই অর্থমন্ত্রী বলছেন, বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যাকে অনেকে ম্যান্ডেট খসরু বলেন। কেন? যে তিনি ইন্টারিমের আমলে নানান বক্তব্য দিতেন যে রাস্তার পাশে মানববন্ধন করতে হলে নাকি ম্যান্ডেট লাগবে। কথায় কথায় বলতেন যে এরা যে এটা দাবি করছে এদের কি ম্যান্ডেট আছে, এরা যে এটা করছে এদের কি ম্যান্ডেট আছে, যার ফলে অনেক বিশ্লেষক তাকে ম্যান্ডেট খসরু বলেন। এই আমির খসরু মাহমুদ চৌধুরী ওরফে ম্যান্ডেট খসরু, যার বাবা একজন চিহ্নিত স্বাধীনতা বিরোধী রাজাকার, এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এবং সামনে আরো কঠিন হবে। সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন বাংলাদেশ একটি অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপিত দেশ। রাষ্ট্রের বিভিন্ন স্তরে অতিরিক্ত নিয়ন্ত্রণ মুক্তকরণের লক্ষ্যে কাজ চলছে এবং এই জন্য একটি বিশেষ টাস্কফোর্স বা কর্মদল গঠন করা হয়েছে। দেখেন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর মানে জীবনযাপন সহজ, মানে এটা সরকার বলে যে কঠিন হয়ে পড়েছে। বুঝতে পারছেন? সরকার যখন স্বীকার করে কঠিন হয়ে পড়ছে, তাহলে বুঝতে হবে যে এই সরকার আর কিছু পারবে না, তার নিশ্চিত ব্যর্থ হবে। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। আর কি পারে, এদের দৌড় কত দূর আপনারা তো দেখেছেন। এরা পারে চাপা মারতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ভদ্র লোক তিনি বলছেন যে 3 মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের 15 বছরও তা হয়নি। চাপা কত প্রকার কি কি, বুঝতে পারছেন? তাদের দৌড় যে, এই যে তাদের পুলিশ, সালাউদ্দিন আহমেদের পুলিশের করুণ পরিণতি দেখেছেন না, কি অবস্থা? করে তাকিয়ে থাকে। আর যুবলীগের লোকজন হুমকি দেয় যে একদম এদিকে আসবি না, একদম মাইরে ফেলাম। ওরা চুপ করে বসে থাকে, অথচ ওরা অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং ওয়েল ড্রেসড। আমরা দেখেছি যে একজন নারাই তাকবীর বলে ধাওয়া দিলে, ইনকিলাব জিন্দাবাদ বলে ধাওয়া দিলে ওরা গোষ্ঠী শুদ্ধ দৌড়ে আওয়ামী লীগ, আর সেখানে পুলিশ ভীত। তো বিএনপির দৌড় কত দূর বোঝা গেছে। তো এজন্যে অর্থনীতির মুক্তি, মানুষের মুক্তি, আরো ওয়ার্ল্ড ব্যাংক IMF এর যে শর্তের বেড়াজালে পড়েছে, আবার চীনের কাছে ধারণা দিচ্ছে, সার্বিক যে পরিস্থিতি, আবার এখানে এই যে কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপিত দেশ, এর মানে বিভিন্ন জায়গা থেকে ভর্তুকি উঠিয়ে দিতে হবে, দাম আরো বেড়ে যাবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে বিএনপি কিছুই পারবে না। বাংলাদেশের মানুষকে যদি স্বস্তি দিতে হয়, সুন্দর জীবন দিতে হয়, আমি মনে করি যে জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার করতে হবে। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে একটা সুন্দর স্থিতিশীলতা আসবে।